শুভেচ্ছা। নেপালে ভয়াল বন্যা এবং বন্যার সময়ে ভূমিধসের কারণে ব্যাপক প্রাণহানি ঘটেছে। সমবেদনা জানাই এবং যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের প্রতি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তো এই নেপালের এই ভূমিধস এবং বন্যার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য বাংলাদেশ সরকারও তাদের পাশে থাকার এবং তাদের সহযোগিতা করার জন্য প্রস্তাব করেছে। সেটা সাধুবাদ পাওয়ার মতো। বাংলাদেশ এটা এরকম সবসময় করে, প্রতিবেশীদের জন্য যদি কোনো দুর্যোগ আসে তখন ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার জন্য। কিন্তু এই নেপালের এই যে ভূমিধস এবং বন্যা, এই বন্যার কারণে ভূমিধসের এই বিষয়ে বাংলাদেশের একজন ব্যক্তির ঘোষণা যে তিনি পাশে থাকবেন, তাদের পাশে থাকতে চান এবং সহমর্মিতা জানিয়েছেন, সেই ঘোষণাটি নিয়ে আমার কথা। এই ঘোষণাটি দিয়েছেন যিনি বাংলাদেশে 1000 শিশুকে হত্যা করেছেন, 1000-এর উপরে শিশুকে হত্যা করেছেন হামের টিকা আমদানি না করে, হামের টিকা দেওয়া বন্ধ করে দিয়ে, এবং তার শাসনামলে 243 জন মানুষকে হত্যা করা হয়েছে হেফাজতে থাকা অবস্থায়। পুলিশকে হত্যা করা হয়েছে, সেটা তো আছেই। আর সেই ব্যক্তিটি বাংলাদেশের কোনো দুর্যোগে এগিয়ে তো আসেনি, 2টা কলম লিখে যে বিবৃতি দেওয়া সেই কাজটিও করেননি। আজকে তিনি নেপালের দুর্দিনের জন্য সহমর্মিতা জানিয়েছেন এবং শুধু তাই নয়, তিনি পাশে থাকার ইচ্ছা প্রকাশও করেছেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজও প্রাসঙ্গিক হয়ে আছেন সমালোচনা পাওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিনও এই সমালোচনাতে রক্ষা পাবেন না, কারণ 1000-এর উপরে শিশু হত্যার দায় তাকে নিতে হবে, পুলিশ হত্যার দায় তাকে নিতে হবে, এবং 243 জন মানুষকে যে হেফাজতে রেখে হত্যা করেছেন তার দায় থেকে বাঁচতে পারবেন না। আন্তর্জাতিকভাবে যতই তিনি বিবৃতি দিয়ে খ্যাতি ধরে রাখার চেষ্টা করুন না কেন। ধন্যবাদ।